সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 12 গ্রেডে কার্যকর নবম জাতীয় পে স্কেল, সর্বনিম্ন 28,000 টাকা এবং সর্বোচ্চ 1,10,000 টাকা। প্রিয় দর্শক, কী অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 100, তাই দয়া করে আমাদের লাইক টার্গেটটি পূরণ করে দিন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা এক দশকেরও বেশি সময় ধরে যে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন সেটির চূড়ান্ত ঘোষণা এসেছে। প্রধান উপদেষ্টার নির্দেশে নবম জাতীয় পে স্কেল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর হতে যাচ্ছে। এ যেন এক যুগান্তকারী সিদ্ধান্ত, যা সরাসরি কর্মচারীদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। এর আগে বিদ্যমান অষ্টম পে স্কেলে 20টি গ্রেড ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রেড সংখ্যা কমিয়ে আনা হয়েছে 12টিতে। এর ফলে প্রশাসনিক জটিলতা কমবে, পদোন্নতি আরও সহজ হবে এবং দাপ্তরিক কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আসছেন প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী। শুধু তাই নয়, তাদের পরিবার ও আশেপাশের কোটি মানুষের জীবনেও এর ইতিবাচক প্রভাব পড়বে। এটি কেবল একটি বেতন কাঠামো নয়, বরং কর্মজীবী মানুষের জন্য আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার প্রতীক হয়ে উঠবে। এবার দেখা যাক নতুন গ্রেড ভিত্তিক বেতন তালিকা কেমন হতে যাচ্ছে। প্রথম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 1,10,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,00,000 টাকা, তৃতীয় গ্রেডে 90,000 টাকা, চতুর্থ গ্রেডে 78,000 টাকা এবং পঞ্চম গ্রেডে 70,000 টাকা, ষষ্ঠ গ্রেডে 62,000 টাকা, সপ্তম গ্রেডে 58,000 টাকা, অষ্টম গ্রেডে 52,000 টাকা, নবম গ্রেডে 44,000 টাকা, দশম গ্রেডে 38,000 টাকা, একাদশ গ্রেডে 31,000 টাকা এবং দ্বাদশ গ্রেডে 28,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যারা মাত্র 8,200 টাকা বেতনে জীবন চালাতেন তাদের জন্য এটি হবে এক বিশাল পরিবর্তন। শুধু মূল বেতন নয়, এর সঙ্গে সংযুক্ত হতে পারে আরও কিছু বাড়তি সুবিধা। মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাবনা ইতিমধ্যেই আলোচনায় আছে। পাশাপাশি চিকিৎসা ভাতা এবং অন্যান্য অফিসিয়াল সুবিধাগুলোও নতুনভাবে সংস্কার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। অনেকে হয়তো ভাবছেন নতুন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে কিনা। তবে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে চলতি অর্থবছরের বাজেটে এই খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ফলে বাস্তবায়নে কোনো আর্থিক সমস্যা হবে না। সরকার জানিয়েছে 2025 সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এর বাস্তব প্রভাব দেখা যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ প্রশাসনে গতিশীলতা আনবে, পদোন্নতির জটিলতা কমাবে এবং কর্মচারীদের উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দেবে। সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল কেবল একটি গ্যাজেট নয়, এটি হলো লাখ লাখ সরকারি কর্মজীবীদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিচ্ছবি। নতুন এই কাঠামো যেমন আর্থিক স্বস্তি এনে দিবে, তেমনি কর্মক্ষেত্রে আনবে নতুন প্রেরণা ও দায়িত্ববোধ। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন হয়েছে সেটা জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।